দাঁড়াও ভিডিওটা কিন্তু স্কিপ করো না। চলো, নারকেল কোড়া দিয়ে তো অনেক কিছু খেয়েছো, তো বানিয়ে ফেলো। আজকে সিম্পল হচ্ছে শাপলার রেসিপি। তুমি নিয়ে নেবো শাপলা, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে। লাগছে হচ্ছে চিংড়ি মাছ, লাগছে হচ্ছে নারকেল কোড়া, যেটা ছাড়া চলবে না। লাগবে হচ্ছে কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, আর লাগবে হচ্ছে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। এরপরে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু হালকা ভাজবে, বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের নরম ভাবটা থাকে না। তো চলো, ওই কড়াতেই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন। পরে ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে ওতেই দিয়ে দেবো যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওইটা, তা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। পরেই মেন কাজ, যে শাপলাটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই হাই হিটে হবে, জোরে থাকবে গ্যাসের ফ্লেমটা। সুন্দর করে নারকেল কোড়াটা দিয়ে শাপলাটা মিশিয়ে নেবো। নেবার পরে এইবারে দেবো হচ্ছে নুন, কাঁচা লঙ্কা আর হলুদ। পরে একটু নাড়াচাড়া করে নেবো। নেবার পরে এবার তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম চিনি দেবে। আমি একটু কম মিষ্টি খাই, জন্য চিনিটা আমি কম দিয়েছি। তো এই পরে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে নেবে। জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তার সুন্দর করে নামিয়ে নিয়ে ভাত, রুটি, পরোটা যার সাথে খাবে একদম জমে ক্ষীর হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম কালারটা লোভনীয় হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি জানতে হলে তোমাদের অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে আমার পাশে থাকতে হবে। তো চলো।